অনেকদিন পর গ্রামে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। যাওয়ার পর তো এরকম ওয়েদার হবে আমি তো ভাবতেও পারিনি। ওখানে যাওয়ার পর তো দেখলাম গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল। মাশাআল্লাহ, মহান আল্লাহ তাআলার কি নিয়ামত। আমি তো 2টা কাঁঠাল নিয়েও এসেছিলাম। গ্রামের রাস্তার ভিতর দিয়ে কত সুন্দর রেল লাইন। বাই দা ওয়ে, আমি কিন্তু ওখানে যেয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ক্ষুধা পেটে ছিল না, বাট তারপরও অনেক জোর করেই খাওয়াইছিল। মন খারাপ করবে, সবাই খাওয়ার কথা বলতেছিল তাই খেয়েছিলাম। বাসা থেকে বের হয়েছিলাম নামাজ পরপরই, বাট রাস্তা কিন্তু অনেক পরিমাণ ফাঁকা ছিল আজকে। দোকানপাট কিন্তু বন্ধ ছিল, কারণ আজকে শুক্রবার ছিল। শুক্রবারের দিন একদিকে ভালো আবার একদিকে খারাপ, কারণ রাস্তা ফাঁকা ছিল বাট গাড়ি পাওয়া যাচ্ছিল না। প্রায় 7-8 মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেয়েছিলাম। ওই রিক্সা করে কিন্তু আমি সিএনজি স্ট্যান্ডে এসেছিলাম। অটোতে গেলে যেতে দেরি হয় আর সিএনজিতে খুবই তাড়াতাড়ি যাওয়া হয়, তাই আমি ভাবছি আজকে সিএনজিতেই যাব। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি সারিয়াকান্দি সিএনজি করেই গিয়েছিলাম। শুক্রবারের দিন একদিকে ভালো আবার একদিকে খারাপ, কারণ গাড়ি কম থাকে, জামও কম হয়, বাট গাড়ি তো পাওয়া যায় না। ঈদের পর ফ্যামিলির সবাই ঘুরতে গিয়েছিলাম। ঘোরার পর তো আর বাহিরেই বের হওয়া হয়নি, আজকেই প্রথম বের হলাম। বাহিরে বের হয়ে কি করব কাজ ছাড়া, কারণ কলেজ কোচিং সবকিছুই তো বন্ধ দিয়েছিল। আমাদের সিএনজি ফুলফিল ভাবে ভরা ছিল না, তাই এখানে লোক ওঠানোর জন্য থেমেছিল। ইদানিং গ্রামে আমার খুবই ভালো লাগে, কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। মানে রাস্তায় কেমন জানি গাড়ি পাওয়া যায় না। আমি এখানে সিএনজি থেকে নেমেছিলাম, এই রাস্তা দিয়েই যেতে হবে। এখান থেকে একটু দূরেই যেতে হবে, তাই ভাবতেছিলাম যে গাড়ি দিয়ে যাব, বাট একটা গাড়িও পেলাম না। প্রায় 15-20 মিনিট ওখানেই দাঁড়িয়েছিলাম, তাও একটা গাড়ি পেলাম না। অনেকক্ষণ পর একটা গাড়ি আসছিল, তাও ওই দিক যাচ্ছিল। তো কি আর করার, হেঁটে হেঁটে অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার পর দেখি একটা গাড়ি, ওই গাড়িতেই আসছিলাম। অবশেষে বাসায় চলে আসছিলাম। আমি তো আমার ফ্রেন্ডকে বলছিলাম যে তোদের বাসায় আর আসবোই না, গাড়ি পাওয়া যায় না। ওদের কিন্তু নতুন বাড়ি করতেছিল, তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, বাট কমপ্লিট হয়নি, অর্ধেক হয়েছিল। আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে চল আমাদের গাছের কাঁঠাল দেখাই তোকে। আমি তো যাওয়ার পর পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, একটা গাছে এতগুলো কাঁঠাল কেমনে ধরে। এইটা তো একটা গাছ দেখলেন, অন্য অন্য গাছেও কিন্তু এইরকমই কাঁঠাল ধরেছিল ওদের। আর গ্রামীণ এই দৃশ্য আমার কাছে ভীষণ সুন্দর লাগে। ওদের বাড়ির বাহিরে গিয়েছিলাম, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ কি যে বলবো। যাদের মন খারাপ এইরকম একটা জায়গা দেখলে অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে। আশেপাশে অনেক পরিমাণ গাছ ছিল, আমের গাছ, কাঁঠালের গাছ। আর আমি কিন্তু অনেকদিন পর একটা কদম ফুলের গাছও দেখেছিলাম। আমি বলবো শহরে থেকে গ্রামের এই জিনিসগুলো আমরা ভীষণ মিস করি। সেই দিনের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওই তো বললাম না, একটা গাছে এরকম কাঁঠাল দেখলেন, এগুলা গাছেও কিন্তু অনেক পরিমাণ কাঁঠাল ধরেছে। আর এই তো দেখেন কদম ফুলের গাছ। ফুল দেখলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, বাট একটা জিনিসই খারাপ লেগেছে, আমি কিন্তু এই ফুল নিতে পারিনি। গাছটা ছিল অনেক বড়, বাট আমাকে যে পেরে দিব এরকম লোকই ছিল না। বাহিরে থেকে এসে খাওয়া দাওয়া করলাম, কারণ অনেকবার বলতেছিল না খেলে মন খারাপ করবে। এই ছোট ছোট 2টা কাঁঠাল কিন্তু আমি নিয়ে আসবো, আমার জন্য পেরে দিয়েছিল। আর এগুলো আমও নিয়ে আসবো। আমি যে এগুলো কেমন করে নিয়ে যাব আমি নিজেও জানি না। একটা ব্যাগে এতগুলো আম দিয়েছিল, আমি ভাবতেছিলাম যে ছিঁড়ে যাবে, তাই আরেকটা ব্যাগে দিয়েছিল। আমার কাছে তো খুবই টেনশন হচ্ছিল, আমি কিভাবে যে এতগুলো আম আর কাঁঠাল নিয়ে যাব। আন্টি তো একদম সুন্দরভাবে বেঁধে দিয়ে গাড়িতে উঠে দিয়েছিল। আমি অনেক ভালোভাবে আসতে পেরেছি বাসায়। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি। আজকের ভিডিও ছিল এর পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ফলো দিবেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।